হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের একটা জিনিস দেখাবো এবং এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব। তার আগে আপনারা দেখেন, এই যে দেখেন মুরগিটা, এটা দেখতে পাচ্ছেন কিনা জানি না। দেখেন, এই মুরগিটা হচ্ছে প্রোল্যাপস হয়েছে। প্রোল্যাপস মানে আপনার পায়খানার রাস্তা দিয়ে ডিম্ব যে নাটা আছে, ডিম্ব নালী বলেন বা যেটাই বলেন, ওইটা বের হয়ে গেছে। তো এই মুরগিটা আমি জবাই করে ফেলছি। দেখেন, এই মুরগিটার অতিরিক্ত ব্লিডিং হয়েছিল, আমি জবাই করে ফেলছি, কারণ সঠিক সময়ে এটা আমি দেখি নাই, যার কারণে অন্য মুরগি ঠোকরাইছে ওইখানে। তো অতিরিক্ত ব্লিডিং হয়েছে, ব্লিডিং হওয়ার কারণে এই মুরগিটা প্রায় মারা যাওয়া পর্যায়ে চলে গেছিলো। তখন আমি এই মুরগিটা জবাই করছি। গত 15 থেকে 20 দিন আগে আরেকটা মুরগি আমার এরকম হয়েছিল। তো প্রাথমিক ট্রিটমেন্ট দিয়ে রেখে দিয়েছিলাম আমি ওই মুরগির সাথে, আলাদা করি নাই, যার কারণে অন্য মুরগি পরবর্তীতে আরও ঠুকরানের কারণে ব্লিডিং হওয়ার পরে মুরগিটা মারা গেছে। তো এই জন্য আমি এই মুরগিটা ঝুঁকি নেই, আমি জবাই করে দিছি। তো আজকে ইনশাল্লাহ এই ভিডিওতে আমি আলোচনা করব মুরগির প্রোল্যাপস কেন হয়, মানে মুরগির পায়খানার রাস্তা দিয়ে ডিম্ব নালীটা কেন বের হয় এবং এর সমাধান কি। আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন। দর্শক, আমরা যারা মুরগি পালনের সাথে যুক্ত আছি, বিশেষ করে আমরা যারা প্যারেন্টস আকারে মুরগি পালন করি, সেটা লেয়ার হোক বা দেশি মুরগির প্যারেন্টস হোক, যে মুরগি থেকে আমরা ডিম সংগ্রহ করি, এই ডিম পাড়া মুরগিরই সাধারণত এই প্রোল্যাপস রোগটা হয়ে থাকে। তো আমাদের জানা প্রয়োজন কি কি কারণে এই ডিমের নালী ডিম পাড়ার সময় পায়খানার রাস্তা দিয়ে বের হয়ে যায়। সাধারণত একটা মুরগি 4.5 মাস থেকে 5 মাস বয়সে ডিম পাড়া শুরু করে। অনেক সময় দেখা যায় অনেক খামারি তাড়াতাড়ি ডিম পাওয়ার জন্য ফার্মে অতিরিক্ত লাইট প্রয়োগ করে এবং বিভিন্ন ধরনের খাবারের মাধ্যমে মুরগি যাতে দ্রুত ডিম পারে সে এই পদক্ষেপগুলো গ্রহণ করে। তো নির্দিষ্ট সময়ের চাইতে মুরগি যদি আগে ডিম পারে, সেক্ষেত্রে কিন্তু ডিম পাড়ার সময় প্রোল্যাপস বা এই ডিম্ব নালী বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার আমরা যে মুরগিগুলো পালন করি, এই মুরগির ভিতরে সব মুরগি কিন্তু এক সমান গ্রোথ আসে না। কিছু কিছু মুরগি আছে সাইজে অনেক ছোট হয়। সাধারণত ছোট মুরগিগুলোই প্রোল্যাপস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার অনেক মুরগি আছে আকারে ছোট কিন্তু অনেক বড় ডিম পারে, মুরগিগুলো প্রোল্যাপস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার কিছু কিছু ফার্মে লক্ষ্য করা যায় অনেক মুরগি আছে প্রচুর পরিমাণে অপুষ্টিতে ভোগে। বিশেষ করে যে মুরগিগুলো অপুষ্টিতে ভোগে, ওই মুরগিগুলো এই প্রোল্যাপস রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। আবার আমাদের মতো যারা দেশি মুরগি বাণিজ্যিকভাবে পালন করেন, যাদের নির্দিষ্ট পরিমাণে প্যারেন্টস আছে, তো এই দেশি মুরগির ক্ষেত্রে এই জিনিসটা কিন্তু অনেক সময় একটু বেশি হওয়ার সম্ভাবনা থাকে। তার কারণ হচ্ছে অনেক ফার্মে দেখা যায় অনেকেই মুরগির ডিম পাড়ার যে স্থান, সেই স্থান খুব সংকীর্ণ বা অল্প থাকে। তো একটা মুরগি যখন ডিম পাড়তে যায়, যখন ডিম পাড়ার জন্য প্রেসার প্রয়োগ করে, তখন অন্য একটা মুরগি এসে ঠুক দেয়। অনেক সময় ওই ডিমটা ভেঙে যায় এবং অনেক সময় ওই নাড়টা বের হয়ে যায়। আসুন আমরা এখন জেনে নেই এই ডিম পাড়া মুরগিকে প্রোল্যাপস বা এই ডিম্বনালী বের হয়ে যাওয়া রোগে আক্রান্ত হওয়া থেকে বিরত রাখার জন্য আমাদের কি কি পদক্ষেপ গ্রহণ করতে হবে এবং যদি কোনো মুরগি এই রোগে আক্রান্ত হয়ে যায়, সেক্ষেত্রে আমাদের কি চিকিৎসা গ্রহণ করতে হবে। এই মুরগিগুলো আপনি ডিমের জন্য আলাদাভাবে তৈরি করবেন। অবশ্যই 3.5 মাসের পরে বাড়তি যে মোরগগুলো থাকবে, ওই মোরগগুলো বিক্রি করে দিবেন। প্রতি 8 পিস মুরগির সাথে একটা করে মোরগ রেখে এভাবে আলাদাভাবে ডিমের প্যারেন্টস তৈরি করবেন এবং মিনিমাম 10% ডিম না আসা পর্যন্ত কোনো কমে লেয়ার ফিড প্রয়োগ করা উচিত না। কারণ হচ্ছে লেয়ার ফিডে যে হরমোন ইউজ করা হয়, সেই হরমোনটা যখন মুরগির বডিতে যায়, মুরগি তাড়াতাড়ি ম্যাচুইড হয়ে যায়, অতি তাড়াতাড়ি ডিম পাড়ার সম্ভাবনা থাকে। সাধারণত দ্রুত ম্যাচুইড হওয়া মুরগি ডিম পাড়ার সময় প্রোল্যাপস বা ডিমের নার বের হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যাই হোক দর্শক, এখন আমরা জেনে নেই একটা ডিম পাড়া মুরগির এই প্রোল্যাপস বা ডিম্বনালী বের হয়ে গেলে আমাদের করণীয় কি এবং আমরা কি ধরনের চিকিৎসা দিব। একটা মুরগি এই রোগে আক্রান্ত হলে সর্বপ্রথম সাথে সাথে অন্যান্য মুরগি থেকে এই মুরগিটা আলাদা করতে হবে, যেন কোনো ক্রমেই মুরগি বা মোরগ ঠুকরাতে না পারে, এবং তারপরে বিশুদ্ধ ভালো পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে এবং আমরা যে ভায়োডিন ইউজ করি, আলা দিয়ে ওই নারের ভিতরে হালকা হালকা করে মুছে দিতে হবে এবং আস্তে আস্তে ওই নারটা ভিতরে দিয়ে দিতে হবে। এবং এই চাপ দেওয়ার সময় অবশ্যই মুরগির পা ধরে পা উপরে রাখবেন এবং মাথা নিচে রাখবেন এবং পরবর্তী কমপক্ষে 3 দিন ওই মুরগিটা অন্যান্য মুরগি থেকে আলাদা করে। এই রোগে কখনোই একটা মুরগি মারা যায় না। সাধারণত এই রোগে যখন একটা মুরগি আক্রান্ত হয়, তখন অন্য মুরগি ওই জায়গাটাতে ঠোকরার কারণে ওই পরিমাণে ব্লিডিং হয়। সাধারণত এই ব্লিডিং হওয়ার কারণেই একটা মুরগি মারা যায়। আমি যে সমাধানের বিষয়টা বললাম, এইভাবে যদি আপনি প্রয়োগ করেন, ইনশাল্লাহ আপনি মুরগি 3 থেকে 5 দিনের ভিতরে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। যাই হোক, আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন। এছাড়া ফেসবুক পেজ থেকে যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।